আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া। মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল, গোয়েন্দা তথ্য। সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার? মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি আমিরাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে। দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যম জানিয়েছে শনিবার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিবে বিমান হামলা সতর্ক সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও জানিয়েছে কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। আল জাজিরাও একই তথ্য প্রকাশ করেছে। এর আগে শুক্রবার আল মাসিরা টিভিতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান বৃহস্পতিবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানেছিল। তিনি বলেন হামলা সফল হয়েছে এবং বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সারি আরও জানান তাদের ড্রোন ইউনিট 2টি অভিযান চালিয়েছে। একটি অভিযানেই 2টি ড্রোন ব্যবহার করে এলাচ সংলগ্ন রামন বিমানবন্দর লক্ষ্য করা হয়, আরেকটিতে একটি ড্রোন দিয়ে নেগেভের আরেকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তিনি বলেন এসব অভিযান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ও ইয়েমেনে আগ্রাসনের প্রতিশোধ হিসাবে পরিচালিত হয়েছে। সারি জোর দিয়ে উল্লেখ করেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলের আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষমতা রাখে। পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া। আসন্ন গুরুত্বপূর্ণ শাসকদলীয় বৈঠকে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম কথা জানিয়েছে। এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায়। খবর সিউল থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়। প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে। মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল, গোয়েন্দা তথ্য। মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলার চক্রান্ত রুখে দেওয়া হয়েছে। কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে এ ধরনের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে তথ্য নিশ্চিত করেছেন। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েল বেশ কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। মিশর গত 2 বছরে যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলের ধরনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে।
ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এই বিবৃতি দিয়েছেন। নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন ইসরায়েল অন্যান্য দেশেও হামাসকে লক্ষ্যবস্তু বানাবে। মিশরের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মিশরীয় ভূখণ্ডে হামাস নেতাদের জীবনের উপর যে কোনো হামলাকে মিশর তার সার্বভৌমত্বের লঙ্ঘন ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে। এর বিরুদ্ধে পাল্টা জবাব দিতে আমরা এক মুহূর্তও দ্বিধা করব না। হামাসের শীর্ষস্থানীয় নেতারা মিশরে বসবাসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কখনো কোনো ঘোষণা দেয়নি, তবে নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলার আগে থেকেই বেশ কয়েকজন নেতা বছরের পর বছর ধরে মিশরে বসবাস করছেন। নিরাপত্তার কারণে তাদের পরিচয়, সংখ্যা ও সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। সূত্রমতে, এই অঞ্চলকে অন্তহীন যুদ্ধ ও উত্তেজনার দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে আলোচনায় ফিরে আসার এবং গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করতে মিশরীয় কর্মকর্তারা তাদের ইসরায়েলি প্রতিপক্ষকে আহ্বান জানিয়েছেন। সামরিক শক্তিতে কতটা এগিয়ে কাতার? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। আবার সেই কাতারই হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের জন্য নিরাপদ আবাসস্থল। তবে কাতার সাধারণত উপসাগরীয় অঞ্চলে কোনো সংঘাতের মধ্যে নেই। অথচ কাতারের আবাসিক এলাকায় মঙ্গলবার ৯ সেপ্টেম্বর নজিরবিহীন হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আঞ্চলিক সংঘাতের জেরে গেল জুনেও কাতারে ঘটেছিল হামলার ঘটনা। সেবার অবশ্য হামলা চালিয়েছিল ইরান। কাতারকে আগেভাগে জানিয়েই আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে তেহরান। এই বিমান ঘাঁটিতেই রয়েছে মার্কিন বাহিনীর অবস্থান। তবে কাতারে হামলার পর খোদ যুক্তরাষ্ট্র সহ তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব মিত্ররা। যদিও বিশ্লেষকরা বলছেন, কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল, কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা। ইসরায়েলের সেনাবাহিনী ওই হামলার পর এক বিবৃতি প্রকাশ করে। এতে জানায়, কাতারের রাজধানী দোহার ওই আবাসিক ভবনে নিখুঁত হামলা চালানো হয়েছে। অন্তত ১৫টি যুদ্ধ বিমান একটি টার্গেটে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফায়ার সামিট নামের ওই অভিযানে ড্রোনও ব্যবহার করা হয় বলে জানায় ইসরায়েলি মিডিয়া। তবে এই হামলার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। অলৌকিকভাবে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ফক্স নিউজকে জানিয়েছেন, পরের বার ঠিকই তাদের হত্যা করা হবে। হামলার পরপরই কড়া প্রতিক্রিয়া দেখায় কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। দোহার এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি। এরপরই কাতারের সামরিক ভাণ্ডার নিয়ে সৃষ্টি হয়েছে আগ্রহের। কাতারের হাতে রয়েছে স্বল্প পাল্লার চীনা SY-400 ব্যালিস্টিক মিসাইল। তবে এগুলো হাজার মাইলের বেশি দূরে থাকা ইসরায়েলে পৌঁছাবে না। ২০১৭ সালে কাতারের হাতে ছিল ১২টি ফরাসি মিরাজ ২০০০ ফাইটার ও ৬টি আলফা লাইট অ্যাটাক জেট। স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি ৩০টি পুরাতন AMX-30 ট্যাঙ্ক। ২০২০ সাল থেকে পশ্চিমা অস্ত্র কেনায় মনোনিবেশ করে কাতার। ফ্রান্সের কাছ থেকে F-18QA মডেলের প্রায় ১০০টি রাফায়েল যুদ্ধবিমান অর্ডার করে দোহা। এছাড়া ইউরোফাইটার টাইফুন ও জার্মানির তৈরি মেইন ব্যাটল ট্যাঙ্ক লেপার্ড 2A7 প্লাস কিনতে অর্ডার করেছে দেশটি। এছাড়া কাতারের হাতে রয়েছে AH-64E অ্যাপাচি গানশিপ ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। কাতারে সেই ২০২৪ সালের জুলাই থেকে অবস্থান করছে তুরস্কের ৬টি F-16 যুদ্ধবিমান। কাতারের বৈচিত্র্যময় ফাইটার বহরের সঙ্গে মিলে এই যুদ্ধবিমানগুলো ১,০০০ ফ্লাইট আওয়ারের বেশি সম্পন্ন করেছে। এতে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা বেড়েছে। তবে ইসরায়েলের হামলা সেই আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর কাতার হয়তো রাজনৈতিক ও লজিস্টিক কারণে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে না। তবে আরব দেশগুলো এ নিয়ে ইসরায়েলের ওপর সমন্বিতভাবে চাপ প্রয়োগ করতে পারে। এর বাইরে একটি প্রশ্ন ইরান থেকে উত্থাপন করা হয়েছে। মার্কিন বাহিনীর উপস্থিতি সত্ত্বেও কেন তারা ইসরায়েলের ওই হামলা ঠেকানো কেন? আর এতেই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের দূরত্ব বাড়তে পারে। ফলে কাতার চীনের দিকে ঝুঁকতে পারে। এর অংশ হিসেবে চীনের তৈরি HQ-22 বা HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে কাতার। এমনটা ঘটলে অবাক হওয়ার মতো কিছু হবে না, কেননা ২০১৭ সালে সৌদি আরব কাতারের ওপর অবরোধ দেওয়ার পর দেশটি রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল।
মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি আমিরাত। ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিশিয়া ও ইয়েমেন সহ পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে, যেখানে গাজায় শত শত সাধারণ মানুষ নিহত, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক বিপর্যয় চরমে। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষ তীব্র, সিরিয়ায় ইরানপন্থী বাহিনীর অবস্থানে ধারাবাহিক হামলা আর কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা সত্ত্বেও হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় নজিরবিহীন হামলা চালানো হয়েছে, যা কাতারকে রাজনৈতিক সংকটে ফেলেছে এবং তাদের সামরিক ভাণ্ডার যেমন SY-400 মিসাইল, মিরাজ 2000, রাফায়েল F-15 ইউরোফাইটার টাইফুন, লেপার্ড 2A7+, প্যাট্রিয়ট ও HQ-22 নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। একইভাবে তিউনিশিয়ায় হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা হিসেবে হামলা চালিয়ে ইসরায়েল উত্তর আফ্রিকায়ও আগ্রাসন ছড়িয়েছে, যার ফলে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার পথে এগোচ্ছে। আর ইয়েমেনের হুথি আন্দোলন রেড সিতে ইসরায়েলি স্বার্থে হামলার হুমকি দিয়ে বৈশ্বিক বাণিজ্যকে ঝুঁকির মুখে ফেলেছে, যেখানে সাইবার হামলার মাধ্যমে কাতার, টিউনিশিয়া ও লেবাননের ব্যাংক ও যোগাযোগ ব্যবস্থাও আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে, ইউরোপ বিভক্ত। চীন ও রাশিয়া ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করছে এবং জাতিসংঘে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সব মিলিয়ে এই হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা, যা মানবিক বিপর্যয় বাড়াচ্ছে, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন মেরুকরণ তৈরি করছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।